গুড মর্নিং এভরিবডি। এর আগের ক্লাসে আমরা পড়েছি আলোর প্রতিসরণ, লেন্স। তো এখন আমরা আলোর বিচ্ছুরণটা এই ক্লাসে একটু পড়ে নেব অনলাইনের মাধ্যমে, কারণ করোনার দাপটে আমরা সবাই গৃহবন্দী এবং করোনাকে পরাস্ত করতে আমাদের গৃহবন্দী থাকতেই হবে। তো সে কারণে আমরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে পরের টপিকসগুলো একটু একটু করে পড়ানোর চেষ্টা করব বা তোমরা বোঝার চেষ্টা করে নেবে। যেখানে অসুবিধা হবে জানাবে। তো এখন সহসা কিছুদিন দেখছো কিছু মেঘ করছে। তো মেঘ করলেই অনেক সময় দেখা যায় যে রামধনু তোমরা দেখতেই পাও। তো রামধনুতে হঠাৎ করে আকাশের দিকে তাকালে দেখতে পাও কতকগুলো রং এর একটা পটি দেখতে পাও। ওই রামধনুটা পুরনো যারা ব্যক্তি বা পুরনো মানুষজন বিভিন্ন রকম কুসংস্কার হিসাবে দেখত, কিন্তু সেটা আর কিছুই নয়, আলোর বিচ্ছুরণ। তো সেই আলোর বিচ্ছুরণটাই কি, কিভাবে হয়, কেন হয়, সেইগুলো আজকে আমরা একটু দেখব। দেখো, আলোর বিচ্ছুরণটা কি অ্যাকচুয়ালি, না যখন কোনো আলো, অর্থাৎ কোনো বহুবর্ণী আলো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন সেই বহুবর্ণী আলোর প্রতিসারক মাধ্যমে যাওয়ার ফলে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্ত হওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তোমরা হয়তো বলবে যে বহুবর্ণী আলো সে কি? বহুবর্ণী আলোটা হচ্ছে অনেকগুলো আলোর সংমিশ্রণ। যেমন সাদা আলো, সাদা আলো অনেকগুলো আলো অর্থাৎ 7টা আলোতে সংমিশ্রণ করে সাদা আলো পাওয়া যায়। আবার একবর্ণী আলো কি তাহলে? না, একবর্ণী আলো যেমন লাল, সবুজ, নীল, এগুলো হচ্ছে একবর্ণী আলো, কারণ এর মধ্যে একটা তরঙ্গদৈর্ঘ্যেরই আলো বর্তমান থাকে। তো আমরা আজকে এই আলোর বিচ্ছুরণ পড়তে গিয়ে মূলত আমরা প্রতিসারক মাধ্যম হিসাবে প্রিজমকে আমরা ধরে নেব। তো প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে কিভাবে আমাদের বর্ণালী পাওয়া যায় সেটা আমরা দেখব। দেখো, তোমাদের এখানে দেখানো হয়েছে প্রথমেই একটা টেবিলের উপরে একটা লাইট রেখে তার উপরে পুরো ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, এক সাইডে একটু ফাঁকা রেখে দেওয়া হয়েছে। ওই ফাঁকা দিয়ে কি করা হচ্ছে, না প্রিজমের উপরে আলো ফেলা হচ্ছে। তো প্রিজমের উপর আলো ফেললে, প্রিজমের উপর আলো ফেলার পরে সেটা কি হচ্ছে, না প্রিজম থেকে যখন বেরোচ্ছে তখন অনেকগুলো আলোতে বিভক্ত হয়ে যাচ্ছে। যদি ওটা সাদা আলো হয় তাহলে সেটা কত ভাগে, না 7টা ভাগে বিভক্ত হয়ে যাবে, যেটা আমরা এই সাইডে এখানে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি, দেখো, এবিসি একটা প্রিজম, যার মধ্যে একটা আলো পড়লো, আলো পড়ে এখানে যখন বেরোচ্ছে তখন কিন্তু 7টা আলো পাওয়া যাচ্ছে। তাহলে এই যে 7টা আলো পাওয়া যাচ্ছে, তাহলে এখান থেকে ধরে নেব যে ওই আলোগুলো ওই সাদা আলোর মধ্যে ছিল, যেটা প্রিজমে পড়ার ফলে প্রিজম থেকে বেরোনোর সময় এভাবে 7টা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এর কারণ কি? এই যে প্রিজম থেকে বেরোনোর সময় অনেকগুলো আলো পাচ্ছি, প্রিজমে ফেললাম সাদা আলো, কিন্তু বেরোনোর সময় অনেকগুলো আলো পাচ্ছি, তার কারণ কি? না, এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। তোমরা কিন্তু রামধনুতেই এইরকম 7টা আলো না দেখতে পেলেও একটা অন্যটার সঙ্গে কিছু মিশে যায়, মূলত 3-4টে রঙের আলোকে দেখতে পাও। এটাই হচ্ছে রামধনু আলোর বিচ্ছুরণের কারণ। এখানে প্রিজমে দেখো, প্রিজমে কিভাবে হচ্ছে। তো প্রিজমে আলোর বিচ্ছুরণ, প্রথমে আমরা সাদা আলো ফেললাম। তো সাদা আলো যাওয়ার ফলে তোমরা যখন প্রতিসরণ পড়েছিলে তখন দেখেছিলে যে যে পথে আমরা আলো ফেলি, গ্লাস বা কাঁচের মধ্যে বা জলের মধ্যে বা যে কোনো জায়গায় যদি মাধ্যম পরিবর্তন হয় তাহলে তার গতিপথের পরিবর্তন হয়। এখানেও সাদা আলো ফেলার ফলে সাদা আলো প্রিজমের মধ্যে যখন প্রতিসৃত হলো, প্রতিসৃত হওয়ার পর প্রিজম থেকে নির্গত হয়ে আমাদের 7টা রং পেলাম। সব থেকে উপরের রং হচ্ছে লাল, আর সব থেকে নিচের রং হচ্ছে ভায়োলেট। অর্থাৎ
উপরেরটার চ্যুতি সব থেকে কম আর ভায়োলেটের চ্যুতি সব থেকে বেশি। চ্যুতিটা কি তোমরা আগেই পড়েছ, যে যখন কোনো আলো কোনো মাধ্যমে আপতিত হয়, সেই মাধ্যমে পতিত হওয়ার সময় যে যে পথে আমরা পাঠিয়েছিলাম তার থেকে যত কোণটা ডেভিয়েশন হয়, অর্থাৎ যত কোণ সরে যায় অবিলম্বের দিকে, যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে অবিলম্বের দিকে সরে যাবে। এই যে যতটা সরে যাচ্ছে ততটাই হচ্ছে তার চ্যুতি। এখানে সব থেকে বেশি চ্যুতি হচ্ছে ভায়োলেট আর সব থেকে কম চ্যুতি হচ্ছে রেড। তাই রেডটা উপরে আছে, অর্থাৎ লাল উপরে আছে, আর ভায়োলেট নিচে আছে। এই এই হচ্ছে প্রিজমে যখনই আমরা সাদা আলো ফেলছি তার বিচ্ছুরণ দেখা যাচ্ছে। কিন্তু এর কারণ কি? এর কারণ আমরা জানতে গিয়ে আমরা প্রতিসরাঙ্ক থেকে জানি মিউ ইজিক্যাল টু সি বাই ভি, সি ইজিক্যাল টু এন ল্যামডা জানি, যেখানে সি আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আর ভি হচ্ছে কোনো নির্দিষ্ট মাধ্যমে, এখানে প্রিজম ধরে নিয়েছি তাই প্রিজমের মধ্যে আলোর গতিবেগ। আবার ভিটা আমরা এর আগে পড়েছি ভি ইজিক্যাল টু এন ল্যামডা, মানে কোনো তরঙ্গের গতিবেগ সমান তার কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তো সেখান থেকে আবার লেন্সের সূত্র ওখানে জানি যে মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর। তাহলে এই দুটো যদি আমরা সূত্র তুলনা করি সেখান থেকে পাবো সাইন আই বাই সাইন আর সমান সি বাই এন ল্যামডা। তাহলে এখান থেকেই আমরা আর এর মানটা ক্যালকুলেট করতে পারবো, যেখানে সাইন আর সমান এন ল্যামডা বাই সি ইন্টু সাইন আই। তাহলে এখানে আইটা তো আমরা নির্দিষ্ট কোণে ফেলছি সাদা আলোকে প্রিজমের মধ্যে, কিন্তু এনও কম্পাঙ্কটাও ফিক্সড কোনো নির্দিষ্ট আলোর ক্ষেত্রে বা কোনো আর সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এটাও ধ্রুবক। তাহলে এখানে কেবলমাত্র দেখা যাচ্ছে যে আরটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বিভিন্ন হবে, অর্থাৎ আর পরিবর্তন হলে এই ডান দিকের পার্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে আরেরও পরিবর্তন হবে। অর্থাৎ এই আরের যদি আমরা ল্যামডাটাকে বাড়িয়ে দিই তাহলে কি দেখব না আরের মানটা বেড়ে যাবে। আর এর মান বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে চ্যুতি কম হবে, অর্থাৎ তার প্রতিসারক কোণটা মানটা বেড়ে যাবে। তাই আমরা লাল বর্ণের আলোর চ্যুতি সব থেকে কম দেখি, আর যেহেতু লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, আর বেগুনি বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি দেখি যেহেতু তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। আর হলুদ বর্ণের রশ্মি কী হয় না ওটা মাঝামাঝি থাকে, তাই একে মধ্যবর্তী বর্ণ বলা হয়। এবার আমরা দেখব যে শুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী কি। এর আগে আমরা প্রিজমে আলো ফেলাতে একটা রশ্মি ফেলেছিলাম, তার ফলে কি দেখেছিলাম না 7টা বর্ণের আলো অপর প্রান্তে একটা পর্দাতে ধরা পড়ছিল। কিন্তু যদি একটা রশ্মি তো একটা বিন্দু দিয়ে পাস করে না, অনেকগুলো রশ্মি পাস করে। এখানে আমরা যদি দুটো রশ্মি ধরে নিই, দুটো রশ্মি পাস করেছে একটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে দিয়ে, তাহলে দুটো রশ্মি দেখো প্রিজমের উপর পড়লো, পড়ে প্রথম রশ্মিটা 7টা ভাগে ভাগ হবে, আবার দ্বিতীয় রশ্মিটাও 7টা ভাগে ভাগ হবে। তাহলে যদি দুটো রশ্মি 7টা ভাগে ভাগ হয়, এখানে দেখো প্রথম রশ্মির রেডটা উপরে আছে আর দ্বিতীয় রশ্মির রেডটা অনেকটাই নিচে। এই দ্বিতীয় রশ্মির রেড আর প্রথম রশ্মির ভায়োলেটটা কী করেছে, ভায়োলেট অর্থাৎ বেগুনিটা মিশে গেছে। তাহলে এই রকম মিশে গিয়ে প্রত্যেকটা রঙকে আলাদা আলাদা দেখতে পাবো না, তাই একটা অস্বচ্ছ বা একটা কিছু রঙের একটা সংমিশ্রণ দেখতে পাবো। তাহলে এটাকেই বলা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। ওই রামধনুতে সমস্ত রঙগুলো দেখা যায় না পরিষ্কারভাবে, এটা হচ্ছে অশুদ্ধ বর্ণালীর একটা উদাহরণ, অথবা আলোক বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণও বলতে পারো। এবার তাহলে আমরা শুদ্ধ বর্ণালী গঠন করব কিভাবে না, শুদ্ধ বর্ণালী গঠন করতে গেলে এই ছোট্ট একটা আলোর সামনে একটা ছোট্ট বিন্দু রেখে একটা ছোট্ট ছিদ্র রাখতে হবে, ওই ছিদ্র থেকে ফোকাস দূরত্বে একটা উত্তর লেন্স রাখতে হবে। তাহলে উত্তর লেন্সটা কি করবে, ওই ছিদ্র থেকে আগত আলোক রশ্মি সমান্তরালভাবে প্রিজমে ফেলবে, আর প্রিজম থেকে যখন প্রত্যেকটা আলো সাদা আলো পড়ছে, যার ফলে ওটা প্রত্যেকটা আলোকে বিচ্যুত করবে বা বিভক্ত করে যখন ও নির্গত করবে, প্রত্যেকটা রশ্মির জন্য আলাদা আলাদাভাবে আলাদা আলাদা এবং সমান্তরালভাবে প্রিজম থেকে নির্গত হবে। দেখুন এখানে যেমন দেখো দুটো রেড সমান্তরাল, দুটো রশ্মি ফেলা হয়েছে, দুটো রেডই সমান্তরাল, আবার দুটো ভায়োলেটই সমান্তরাল। তাহলে এই সমান্তরাল রশ্মিগুলো যখন আবার এদিকে একটা L2 লেন্সের উপর পড়বে বা L2 লেন্স রাখা হবে, তার উপর পড়লে সে কী করবে না ওকে আবার যেহেতু উত্তর লেন্সটা অভিসারী লেন্স, তাই ও কী করবে না ও
আলোক আলোকগুলোকে ও সমান্তরাল রশ্মিগুলোকে একটা নির্দিষ্ট ফোকাসের দিকে নিয়ে যাবে। যদি আমরা ফোকাস বিন্দুতে একটা পর্দা ধরি, তাহলে কি দেখতে পাবো না প্রত্যেকটা আলোর জন্য একটা একটা বিন্দু, অর্থাৎ একটা শুদ্ধ বর্ণালী দেখতে পাবো। এই 7টা রঙের আলোর একটা 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 বর্ণালী তৈরি হবে, এটাকেই আমরা শুদ্ধ বর্ণালী বলছি। এবার দেখো প্রিজম কিন্তু আলোকে, এই যে আমরা সাদা আলো ফেলছি, এটা এই 7টা আলোতে বিভক্ত হয়ে যাচ্ছে, প্রিজম কি সৃষ্টি করছে না। কারণ কি আমরা একটা উদাহরণ বা একটা পরীক্ষা করলেই বুঝতে পারবো। একটা প্রিজম থেকে সাদা আলো ফেলা হলো, ওটা যখনই প্রথম প্রিজমে 7টা ভাগে বিভক্ত হয়ে গেল। যদি আবার একটা প্রিজম বেসটা ঠিক উল্টো দিকে অর্থাৎ উপর দিকে করে রাখা হয়, একই রকম প্রিজম, একই জাতীয় প্রিজম উল্টো দিকে করে বেসটা উপর দিকে করে রাখা হয়, তখন দেখব ওই 7টা আলো ওর মধ্যে প্রবেশ করে এবং ওই প্রিজম থেকে যখন নির্গত হয় তখন দেখা যাবে আবার একসঙ্গে মিশে গিয়ে তারা আবার সাদা আলোই নির্গত করছে। অর্থাৎ এই যে প্রিজম কেবলমাত্র সাদা আলোর যে ওর মধ্যে যে উপস্থিত রঙগুলোকে বিভক্ত করতে পারে, ও সৃষ্টি করতে পারে না। তাই আমরা বলবো যে প্রিজম কোনো রং বা আলোর বিভিন্ন বর্ণ সৃষ্টি করে না, কেবলমাত্র বিভক্ত করতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপাতত এটুকুই, এর পরের দিন আবারও হবে, তোমরা এটুকু দেখবে, যদি না বুঝতে পারো সবাই জানাবে, কোথায় কী অসুবিধা বলে দেওয়া হবে।